নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। আজ ঘটনার পুনর্নির্মাণ করতে তাকে যখন নিয়ে যায় পুলিশ, সে সময় উত্তেজনা ছড়ায় এলাকায়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল যার জেরে তৃণমূল নেতাকে ফের থানাতেই ফিরিয়ে নিয়ে গেল পুলিশ? অনুসুয়া, যখন সনদ থেকে গ্রেফতার করা হয়, দত্তপুকুর থেকে গ্রেফতার করে যখন নৈহাটি থানায় নিয়ে আসা হয়েছিল, ঠিক তখন একই রকম বিক্ষোভের শিকার হয়েছিল এবং তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়েছিল। এই মুহূর্তে সনদ দে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে নিয়ে নৈহাটির 6 নম্বর বিজয়নগরে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে আসে নৈহাটি থানার পুলিশ। কারণ এই সনদের বিরুদ্ধে 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালানো, মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে এবং সেই কারণে ঘটনার পুনর্নির্মাণ করতে আজকে সকালবেলা নৈহাটির 6 নম্বর বিজয়নগরে নিয়ে আসে নৈহাটি থানার পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীরা জড়ো হয়ে পড়েন এবং তারা সনদ থেকে গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে চোর স্লোগান, গালিগালাজ করতে থাকে। ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়েছে পুলিশ, বাধ্য হয়ে তাকে ফের গাড়িতে তোলে। গাড়ির সামনে বিক্ষোভ আসতে পড়ে এবং বিজেপি এক কর্মী তার গাড়ি ধাওয়া করে বেশ কিছুক্ষণ ধরে থাকে এবং গাড়িতে তারা ধাক্কা মারতে থাকে এবং চোর স্লোগান, গালিগালাজ এই সনদদের বিরুদ্ধে। কেননা তাদের অভিযোগ যে সনদ দে তৃণমূলের বিধায়ক ছিলেন, উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, কিন্তু তিনি মানুষের ভোটে জয়লাভ করেননি, ভোট চুরি করেছিলেন, এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, জোর জুলুমবাজি করতেন, মানুষের প্রতি অত্যাচার চালাতেন। সেই কারণে আজকে ক্ষোভ আসতে পড়ে এবং সেই পরিস্থিতি বেগদিক থেকে নৈহাটি থানার পুলিশ তাকে ফের নৈহাটি থানায় ফিরিয়ে নিয়ে যায়। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ। আসছে পরের খবরে। এবার আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এবার সিউড়িতে তার বাড়িতে নোটিশ লাগিয়ে দিল পুলিশ। এর আগে আপনারা জানেন তার বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি করা হয়েছিল, আর এবার তার বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হলো। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো, টুলু মণ্ডলকে এখন নোটিশ দিয়েছে পুলিশ এবং প্রথমে গতকাল রাতে তার যে গ্রামের বাড়ি সোৎসাল, সেখানে সোৎসালে পুলিশ মাইকিং করে যে আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে সিউড়ি এসিজিএম আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং তাকে বলা হয় যে এর মধ্যে আত্মসমর্পণ না করলে পরবর্তী পদক্ষেপ না হবে। একইভাবে গতকাল রাতে সিউড়িতে যে টুলু মণ্ডলের বাড়ি রয়েছে সে বাড়িতেও নোটিশ লাগিয়ে দেওয়া হয় এবং সেখানেও একই কথা বলা হয়েছে যে 14 তারিখের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। কারণ আমরা দেখেছি যে যখন এই টুলু মণ্ডলের পুরো বিষয়টা আদালতে চলছিল তখন কিন্তু সরকারি যে আইনজীবী ছিলেন তার দাবি ছিল যে টুলু মণ্ডল যেহেতু পলাতক, তিনি কোনোভাবেই কপারেট করছেন না এই তদন্তে, তাই তার বিরুদ্ধে প্রথমে হুলিয়া জারি করা হোক এবং সেই পরবর্তী ক্ষেত্রে বিচারক সেই নির্দেশ দেন হুলিয়া জারি করার এবং এই হুলিয়া জারির পরেই পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে তার সম্পত্তিগুলো অ্যাটাচ করা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ ভাস্কর। বেপাত্তা বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল আত্মসমর্পণ করার জন্য গতকাল মাইকে প্রচার চালালো পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মোহাম্মদ বাজারে চলল পুলিশের মাইকে প্রচার। আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, পিতা কুদ্দুস মণ্ডল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।